ওকে, ফাইনালি আপনাদের মাঝে আবারও চলে আসলাম এবং সাথে নিয়ে আসলাম আমি আমার চায়না থেকে পারচেস করা আমার একটি মোবাইল ব্যাক কভার, যেটা আমি আমার এই ফোনের জন্য নিয়ে আসছি, যেটা হচ্ছে Honor 200। সো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আসলে প্রোডাক্ট পারচেস করতে পারেন। গত ভিডিওতে আমি সেটা দেখিয়ে দিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই আমার ইন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারবেন। সেই সাথে আমি বলেছিলাম প্রোডাক্টটা পাওয়ার পরে আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো, আসলে প্রোডাক্টটা আসলে কিরকম, আমি যেরকমটা আসলে দেখে অর্ডার করেছি সেরকমই নাকি এর ভিতরে কোনো ঝামেলা আছে, অথবা আমার প্রোডাক্টটা পাইতে কিরকম একটা হ্যাসেল পোহাতে হয়েছে না সিম্পল ভাবে আমি প্রোডাক্টটা পেয়েছি। এই সকল কিছু নিয়ে আজকে টোটালি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, যে আপনারা চায়না থেকে প্রোডাক্ট অর্ডার করার পরে সেই প্রোডাক্টটা পেতে আপনাদের কিরকম বেগ পোহাতে হয়। এই মুহূর্তে আমি আমার সেই প্রোডাক্টটা অলরেডি আমি এখানে হাতে নিয়েছি, যেহেতু আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি। কারণ দেখা গেছে যে আমার প্রোডাক্টটা হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম আমি চায়না থেকে প্রোডাক্ট অর্ডার করেছি, সেক্ষেত্রে আমার যে লোকাল পোস্ট অফিস আছে সেখান থেকে আমি এটাকে চেক করে নিয়ে আসছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি ওইখান থেকেই এটাকে আমি ওদের কাছে এক্সচেঞ্জ করার মতো একটা ওয়ে ছিল আর কি। যাই হোক, প্রোডাক্টটা যেহেতু আমি আনবক্সিং করে ফেলেছি, সেরকম মাহামরি কোনো প্রোডাক্ট না, সেক্ষেত্রে আমি এটাকে সিম্পলভাবে এখান থেকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এখানে নর্মালভাবে যে ব্যাক কভারগুলো কিনতে পাই আমাদের লোকাল যে দোকানগুলো আছে সেরকমই দেখা যাচ্ছে এরকম। এখন এখান থেকে যদি আমি এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে খুব বেশি কিছু না, একটা ফোম দেওয়া আছে এবং একটা সিলিকন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ভিতরে। আমি যদি এটাকে বের করি, একটা সিলিকন দেওয়া আছে এবং একটা ফোম দেওয়া আছে এখানে। সো বেসিক্যালি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার স্ট্রাকচারগুলো কিন্তু আমি দেখা যায় কিনা ক্যামেরাতে সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। স্ট্রাকচারগুলো কিন্তু আসলে খুবই একটা প্রিমিয়াম একটা লুক দেয়, যেহেতু আসলে ঠিকঠাক মতো দেখেছে আমি বিরল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর হচ্ছে ভিতরের ব্যাক কভারটা হচ্ছে এরকম একটা আছে, কিন্তু সব দিক থেকে আমার এই প্রোডাক্টটা হচ্ছে একটু বেশি হার্ড মনে হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা অর্ডার করার পরে আপনার হাতে পেতে কি কি বেগ পোহাতে হবে সেটা নিয়ে একটা ডিটেলস কথা বলি আপনার। আমি আমার হচ্ছে আলি এক্সপ্রেসে চলে যাই। আলি এক্সপ্রেসে আসার পরে আমি এখান থেকে যদি আমার শিফটে যাওয়ার পরে অলরেডি আমার যে প্রোডাক্টটা আমি পারচেস করেছি, মানে অর্ডার করেছি, সেটা অলরেডি আমি কনফার্ম করে দিয়েছি। সেক্ষেত্রে আপনাদেরকে ওইটা আর দেখাতে পারলাম না। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বারে একটা অর্ডার প্রসেসিং এ আছে। এইটাতে যদি আমি ক্লিক করি, যে এখানে যদি আমি ক্লিক করি, তো দেখতে পারবেন এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে ট্র্যাকিং ডিটেলস থাকে। আপনারা যখন একটা প্রোডাক্ট অর্ডার করবেন তখন এখানে একটা ট্র্যাকিং ডিটেলস পাবেন। সো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে প্রোডাক্টের পুরো ডিটেলস ট্র্যাকিংটা দেখতে পারবেন। আমি যদি ভিউ মোডে যাই, দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে আপনি কবে প্রোডাক্ট অর্ডার করছেন, প্রোডাক্টটা আপনার কোন জায়গা থেকে কোনখানে গেছে। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন একটু শ্যাডো ভাব, এখানে সকল কিছু কিন্তু একটা ডিটেলস করা আছে। এখানে সবই ডিটেলস করা আছে এবং এখান থেকে যদি আপনারা টোটাল একটা ভিউ প্রিভিয়াস দেখতে পারেন, আমি গত ভিডিওতে বলছিলাম, সেটা দেখার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে কপি আছে, এই যে আপনার ট্র্যাকিং নাম্বার কপি আছে, এই যে এখানে কপি আছে, এখান থেকে আপনারা এটাকে কপি করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা ক্রোমে চলে যাবেন এবং ক্রোমে যাওয়ার পরে এখান থেকে আপনারা লিখবেন হচ্ছে গ্লোবাল এক্সপ্রেস ট্র্যাকিং নামের একটা অপশন আছে, এটা চায়নাদেরই। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে ট্র্যাকিং নাম্বার আছে, এখানে এটা পেস্ট করে দিয়ে এখানে ট্র্যাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেই ডিটেলসগুলো কিন্তু দেখাচ্ছে। আমার প্রোডাক্টটা হচ্ছে মেবি চায়নাতে ছিল, চায়নাতে থাকার পর এটা আমাদের বাংলাদেশি এয়ারপোর্টে এসে পৌঁছেছে। কাস্টমসের হয়তো কোনো হাই ঝামেলা থাকতে পারে, তারপরে হচ্ছে অনেক কিছুর পরে এই প্রোডাক্টটাকে এখনো রিলিজ করে নাই, যার কারণে আমাদের এখানে বাংলাদেশি দেখাচ্ছে। বাংলাদেশ দেখাচ্ছে মানে আমাদের প্রোডাক্টটা এয়ারপোর্টে আছে, কাস্টমসে আছে। সো আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন যে এখানেও কিন্তু পুরো ডিটেলসগুলা দেওয়া আছে। আমি যদি এখান থেকে দেখাই, যে এখানে দেখতে পারবেন যে কি প্রসেসিং এ ছিল, তারপরে হচ্ছে এখানে কি প্রসেসিং এ ছিল, মানে সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। দেওয়ার পরে আমাদের লাস্টলি যে ডেলিভারি ট্র্যাকিং আছে সেটা আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাইতেছেন খুব সুন্দর করে এখানে দেখাচ্ছে যে আমাদের প্রোডাক্টটা বাংলাদেশে আসছে। আসার পরে এখানে এই যে লাস্ট যে ইটা আছে সেটা দেখাচ্ছে রিসিভ বাই লোকাল ডেলিভারি কোম্পানি। তার মানে হচ্ছে আমাদের প্রোডাক্টটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট থেকেও কাস্টমস হয়ে আমাদের যে বাংলাদেশের ডেলিভারি কোম্পানি আছে সেটার কাছে পৌঁছেছে। এখন বিষয়টা হলো তাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টটা হচ্ছে লোকালি যে আমাদের পোস্ট অফিস আছে তাদের কাছে হ্যান্ড ওভার করবে, অ্যান্ড দেন তারা আমাদেরকে একটি কল করবে। এখন বিষয় হলো আমার যে সমস্যাগুলো আমি ফেস করছি সেগুলো আপনাদেরকে বলি।
প্রথমত আমাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার আগে আমাদের এখানে ডেলিভারি দেখাচ্ছিল, যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই যে আসলে আমি তো প্রোডাক্টটা ডেলিভারি করি নাই, মানে আমি রিসিভ করিনি, তাহলে কেন আমাকে ডেলিভারি দেখাচ্ছে। দেখানোর পর আমার আলি এক্সপ্রেস থেকে আমাদের একটা মেইল করা হয়, মেইলে লেখা ছিল কনফার্ম। আপনি যখন একটা প্রোডাক্ট অর্ডার করবেন, অর্ডার করার পরে সেই প্রোডাক্টের সাইডে লেখা থাকবে কনফার্ম, তার মানে ডেলিভারি যখন হবে তখনই আপনার ওইখানে লেখা থাকবে যে কনফার্ম করতে। যেহেতু আপনি প্রোডাক্টটা হাতে পান নাই, সেক্ষেত্রে আপনার কনফার্ম করার কোনো প্রয়োজন নাই। আর যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন তখন আপনি ওইখান থেকে কনফার্ম করে দেবেন, তাহলে আপনার চায়না যে সেলার আছে, মানে আপনার যার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, সে বুঝতে পারবে যে আপনি প্রোডাক্টটা হাতে পেয়েছেন। অ্যান্ড দ্বিতীয় নাম্বারের যে কথা হলো, আপনি হয়তো বাই চান্স কোনো কারণবশত আপনার প্রোডাক্টটা হাতে পান নাই, সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নাই। আপনি পাশে দেখতে পারবেন রিফান্ড নামের একটা অপশন আছে। তো রিফান্ডে যখন আপনি ক্লিক করে দেবেন তখন দেখতে পারবেন যে আপনার কাছে অনেকগুলো অপশন দেওয়া আছে যে আপনি কি কারণে প্রোডাক্টটা হাতে পান নাই। ওইখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে, সেই অপশনগুলো চুজ করে দেন। তারপরে আপনি যদি তাদের কাছে ফিডব্যাক পাঠান, সো আপনারা সেই সেলার ওটা জাস্টিফাই করবে, করার পরে আপনাকে অবশ্যই তারা টাকাটা রিফান্ড করে দেবে। আর সবচাইতে বেশি মূল্যবান কথা হলো সেটা হচ্ছে আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেস, আপনার জিপ কোড, আপনার পোস্টাল কোড, যেটাই বলেন না কেন সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড প্রোডাক্টটা যখন আপনার বাংলাদেশে আসার পরে আপনার এখানে ডেলিভারি দেখাবে, তখন আপনার নিকটস্থ যে পোস্টাল কোড অথবা পোস্টাল কোডের আন্ডারে যে পোস্ট অফিস আছে, সেখানে আপনার একটু কন্ট্যাক্ট করবেন যে আমার একটা প্রোডাক্ট আসছে কিনা, অথবা আপনার ট্র্যাকিং নাম্বারে ওইখানে ট্র্যাকিং নাম্বারটা বললেই তারা বলে দিতে পারবে যে আপনার প্রোডাক্টটা আসলে তারা রিসিভ করতে পারছে কি না। সো এই ছিল আপনার চায়না থেকে কিভাবে প্রোডাক্ট নিয়ে আসবেন, প্রোডাক্ট ডেলিভারি করবেন এবং প্রোডাক্ট কিভাবে আপনারা রিসিভ করতে পারবেন, প্রোডাক্ট রিসিভ করার ক্ষেত্রে কোনো ঝামেলা আছে কিনা, সকল কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছি। এই ছিল আজকের ভিডিও। আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।